গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10:45। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এই দেখুন আমার বাজার চলে এসেছে, ছোটো মাছ এনেছে আর অল্প চিকেন এনেছে। তো আজকে যেহেতু আমি এক জায়গায় যাব, তো ওই জন্যই আমার হাতে একটু সময় কম, তাই খুব সকালে আপনাদের আর ফুল গাছগুলো দেখানো হয়নি, বাইরের কিছু দেখাতে পারিনি। সোজাসুজি আমি রান্নাঘর দিয়ে স্টার্ট করলাম। এখানে আমি শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে ফোড়নের জন্য রসুন আর কাঁচা লঙ্কা রেখেছি। সকালের জন্য আমি শাকই করব, আর চিকেনটা এখনও ধুইনি। তো চলুন, আমার ভাত হয়ে গেছে, এখন আমি শাকটা করে নিচ্ছি। কোথায় যাচ্ছি আমি আপনাদের বলছি একটু পরে। যেহেতু বেলা চলে যাচ্ছে, অলরেডি 10:30টার মতো বেজেও গেছে, আর মেয়েরও খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যে আগে শাকটা করে নিই। কিন্তু ও তো শাক খাবে না, তো মুসুর ডাল আছে, ওর জন্য মুসুর ডাল আর ডিম অমলেট করে দেবো, ওটা দিয়েই খেয়ে নেবে। তো এই দেখুন আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি তরকারিগুলো রেডি করে নিয়েছি। ছোট মাছটা করব আলু বেগুন আর ঝিঙে দিয়ে, চিকেনটাও ধুয়ে নিয়েছি, মাছটা তো ধুয়েই নিয়েছি। তো এখন মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে ওখানে আমি একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো যেহেতু একটু ছোটো, তাই সবজিগুলো আমি একটু সরু সরু করেই কেটেছি। নাহলে হবে কি, সবজিটা বড় হয়ে যাবে আর মাছটা দেখাই যাবে না। তো যেহেতু সবজিগুলো সবই খুবই নরম, তো ওই জন্য আমি আর বেশি ঢাকবো না, ঢাকলে পরে সবজিগুলো সব গলে যাবে। তো অল্প একটু ঢেকে দেবো, হালকা ঢেকে তুলে নিয়েছি সেরকম একটা ঢাকলে। তো যেহেতু ঝিঙে দেওয়া আছে, তো ঝিঙের থেকে একটু জল বেরিয়েছে, তো ওই জলটা শুকিয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমি করে রেখেছি। মশলা বলতে এখানে আছে পেঁয়াজ আর লঙ্কা, আর কিছু না, সাথে নুন আর হলুদ পরিমাণ মতো। তো ওটা দিয়ে আমি আবার মশলাটা দিয়ে আবার সবজিটা কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানো অলমোস্ট হয়েই গেছে। তো এখন আমি দিয়ে দিয়েছি ধনেপাতা, যে ধনেপাতাটা বলেছিলাম আমার বাড়িতে গাছ আছে, তো সেই ধনেপাতাটা দিয়ে আর একটু কষিয়ে আমি ঝোল দিয়ে নামিয়ে নেব। তো এই যে আমি চিকেনও বসিয়ে দিয়েছি। আজকে চিকেনটাও আমি শর্টকাটভাবেই করছি। ওই আলুটা ভাজছিলাম, তো আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি চিকেনটা, ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দিয়েছি, কেননা হাতে সময় খুব কম। তার ফাঁকে দেখুন আরেকজন, এখনও ওরা স্নান করানোর সময় হয়নি, কিন্তু এত পরিমাণে জল ধরছে, আবার আমাকে আড়াল করারও চেষ্টা করছে যেন মা না দেখতে পায়, কিন্তু মা কি আর দেখবে না। তাই দেখুন ওর পাপা কাপড় ভিজিয়েছে, ওই কাপড়গুলো ও ধুচ্ছে। তো এখন তাই আমার পাপাকে বললাম যে তুমি তাহলে স্নানটা করিয়ে দাও। তো দেখুন মাঝখানে আমার রান্নাও হয়ে গেছে। এই যে ভাত, তারপর চিকেনটা, একটু লেবুও কেটে নিয়েছি, আর শাকটা খুব অল্পই আছে, সকালে যে শাকটা দিয়ে খেয়েছিলাম। আর এই যে দেখুন মাছ চচ্চড়িটা। তো চলুন এখন বেরোই আমরা। দেখেছেন যে দুর্গা বাড়িটা সেরকম দেখাতেও পারলাম না, আসলে আমি ভুলে গেছিলাম ভিডিও করতে। ওই যেখানে রথের মেলা হচ্ছিল, সেখানে প্যান্ডেলগুলো খুলে ফেলছে, আর কত রাখবে, যেহেতু শেষ হয়ে গেছে, তাই তাই ওগুলো খুলে ফেলছে এখন। ওই যে দেখুন ম্যাডাম সামনে বসে আছে পাপার সঙ্গে। তো আমরা যাচ্ছি আজকে পার্লারে। অনেক দিন থেকেই ভাবছিলাম ওর কানটা ফুটো করব, তো হয়ে উঠছিল না। যেহেতু আমি একটু ভয় পাচ্ছিলাম, তাই আমিও সাহস পাচ্ছিলাম না, ওকেও নিয়ে যাচ্ছিলাম না। আর ওই দিক থেকে আমার বাড়ি থেকেও খুব তাড়া দিচ্ছিল, কবে করবি, বড় হয়ে যাচ্ছে, তারপরে ব্যথা পাবে। তো সেটাও বুঝছি, যেহেতু বড় হয়ে যাচ্ছে তো পরে ব্যথা পাবে। আর এই যে দেখুন এই জায়গাটা চিনতে পারছেন নাকি, এটা হলো সেই পার্ক রোডটা, যেখানে সেদিন সন্ধ্যাবেলা পার্কে গেছিলাম। সন্ধ্যাবেলা এত ভিড় হয়, পা ফালানোর জায়গা থাকে না। আর এখন দেখুন কত ফাঁকা, এখন বাজে 1:30। তো আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 1:30, আমি ফোন করেছিলাম। তো ওই দিদিভাই বললো যে তুমি 1:30টার দিকে আসো, যেহেতু দুটো কান একসঙ্গে ফুটো করবো, তো আরেকজন যে আছে সেও চলে আসবে 1:30টায়। তো তাই আমরা 1:30টাতে রওনা দিয়েছি। তো আমরা চলেই এসেছি পার্লারের সামনে। তো আমার খুবই ভয় লাগছে যে কি করবে, কান্নাকাটি করবে কি না। তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, ওর ভিতরে একটু সাহস ছিল। ও বলছে মা কিচ্ছু ভয় নেই, তো কিচ্ছু ভয় নেই। দেখুন পার্লারে চলে এসেছি, এখন ওর কানে একটু জেল লাগিয়ে দিয়েছে। ও বেশ মজাতেই ছিল। ওকে আমি বলছিলাম ভয় লাগছে, বলছে না কিসের ভয়, আমি স্ট্রং বেবি না। তো এখন ওকে চেয়ারে বসিয়ে, দেখুন চেয়ারে বসিয়ে দিল।
যে জেলটা লাগিয়েছিল সেটা লাগানোর পর একটু মুছেও দিয়েছে। এখন ওরা কানে মার্ক করে নিচ্ছে। মার্ক করলে হবে কি জানেন তো, তাও একটা কান একটু উপরে আর একটা কান একটু নিচে হয়ে গেছে, সামান্য পরিমাণ। এই যে দেখুন, দেখেছেন আমার স্ট্রং বেবিকে। আমি ভয় পাচ্ছিলাম কিন্তু ও কিন্তু একদম ভয় পায়নি। তো আমি ভাবছিলাম, আমি বরকে বলছিলাম যে তুমি ভিডিও করো, আমি ওকে মাথায় ধরে রাখবো চোখে আর কি, চোখ বন্ধ করে। তো আবার তারপর পার্লারে গিয়ে বলছি যে না, আমি ভিডিও করছি, তুমি ওকে ধরে রাখো, কারণ আমি ওকে ধরতে পারবো না, আমার সেরকম সাহসটা নেই। তো পার্লারের দিদিভাই আবার বলছে যে কাউকে ধরতে হবে না, ও একাই বসবে। তো সত্যি সত্যি তাই দেখলাম যে একাই বসে, সত্যি কি বলবো, ও যে এতটুকুও যে কাঁদবে না আমি সেটা কোনো দিনও ভাবিনি। মানে আমি ভাবতেই পারিনি যে ও যে এইভাবে এত সুন্দরভাবে ও কান ফুটোটা করে নেবে। তো মাঝখানে আমি একটু থ্রেডিং করে নিলাম যেহেতু এসেছি। আর ওরা কান ফুটো করার আগে আমি বলেইছিলাম যে আমি কান ফুটো করবে, কাঁদবে না, তাহলে তোমাকে আমি একটা চকোবার কিনে দেবো। তো ওই যে যথারীতি উনি চকোবার আইসক্রিম নিয়ে এসেছে। দেখুন মুখটাই মনে হয় পুরো চেঞ্জ হয়ে গেছে কানটা ফুটো করাতে। খাচ্ছে চকোবার আর আমি জিজ্ঞেস করছি যে তুমি কি বেথু পেয়েছিলে, বলছে না। আর এই যে দেখুন গালে, ও মোবাইলের কোন ভিডিওতে দেখেছে যে এইভাবে গালে মাখতে হয়, তাই মাখছে। তো মাঝখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদেরকে আমি ঘুম পাড়িয়েছি। তো এখন আমি করছি পেঁয়াজ আর রসুন ভাজছি তেলে। ওই তেলটা আমি ওর কানে লাগাবো। একটা মলমও নিয়ে এসেছি আমি, যেটা কানে দিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তো তাতে কি হবে, পেঁয়াজ তো রসুন ভাজার তেলটা দিলে না খুব তাড়াতাড়ি শুকায়। তো অনেকেই আমাকে বলেছে, তো ভাবলাম যে এটাই আমি করে নিই। আর জানেন তো আমি মন থেকে না একদম শান্তি পাচ্ছি না। আমার মেয়েটা পার্লারে ব্যথা পায়নি ঠিকই, কিন্তু বাড়িতে না আমি আমার নিজের দোষে ওকে অনেকটাই ব্যথা দিয়ে ফেলেছি। তো যেহেতু পার্লারে ওই ছোটো ছোটো টপগুলো দিয়ে ফুটো করিয়ে ওগুলো পরিয়ে দেয়, তো আমি ভাবছি যে দেখুন ঘুমাচ্ছে কি সুন্দর। তো আমি ভেবেছি যে বাড়িতে নিয়ে এসেছি, এখন তাহলে সোনার কানেরগুলো ঢুকিয়ে দিই। তো ওখানে তো কান্নাকাটি করেনি। তো বাড়িতে আসার পর ওর একটা টপ আমি খুলে একটা সোনার কানে ঢোকাতে যাচ্ছি, সামন দিয়ে ঢুকে গেছে কিন্তু পেছন দিয়ে না কানেরটা কিছুতেই বেরোচ্ছে না। তারপর তো মেয়েও খুব চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, কান্নাকাটি, আমারও দেখছি ভালো লাগছে না। তারপর কি করব, আবার সেই পার্লার থেকে যে টপটা দিয়েছিল সেটাই আমি আবার ঢুকিয়ে দিয়েছি। তো যখন ঢোকাবো তখন দেখি সেটাও ঢুকছে না। কত কষ্ট করে জানেন তো ঢুকিয়েছে, আর ও এত কান্নাকাটি করেছে। তারপর দুপুরে যা খেয়েছিল সব বমি করে ফেলে দিয়েছে। তারপর থেকেই আমার ভেতরটা খুব খারাপ লাগছে যে কেন আমি ব্যথাটা দিতে গেলাম, কারণ ওখান থেকে বলেছে 2-3 দিন পরে খুললেই হয়ে যেত। তো আমি ভাবলাম যে এই কানের পরে থাকবে, সোনাটা দিলে হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এই ভেবেই আমি এটা করতে গেছিলাম। কিন্তু কী আর করা যাবে, আমিও জেনে বুঝে করিনি। তো যাই হোক, মেয়েটা খুবই কষ্ট পেয়েছে ওই টাইমটুকু। তারপর আবার আমি জিজ্ঞেস করেছি, বাবা বেথু পেয়েছো? সরি মা, তোমাকে না জেনে বেথু দিয়েছে। আবার বলছি ইটস ওকে মাম্মি, আমার বেথু কমে গেছে। তো চলুন, ওই যে ময়দা মাখা তো দেখলেনি, উনি আমাকে ময়দা মেখে দিল। ময়দা মেখে তো না, ওনার ভাষায় হলো কচলে দিয়েছি, কচলে। তো ওনার ময়দা কচকানো দিয়ে আমি কতগুলো লুচি ভাজছি। এখানে ভিডিও করছে বর, শুধু বর নেই, পুরো ফ্যামিলিটাই রান্নাঘরে। মেয়েও বেলছে, বর ভিডিও করছে, আমিও বেলছি, মানে চলছে আর কি টুকটাক। প্রথম আমি তেল দিয়েই করছিলাম, তারপর দেখছি তেল দিয়ে আর রুটিটার বড় করতে পারছি না, ওই জন্য শেষে আমি ময়দা দিয়েই চালাচ্ছি আবার। তো ঠিক আছে, ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।